ভাবতে হলো এই কারণে আমরা দেখেছি গতকাল আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলছেন শোক ভুলে গিয়ে আমরা যাতে উৎসবে সামিল হই। 1 মাস 1 দিনের মাথায় ওনার মনে হয়েছে যাতে আমরা শোক ভুলে গিয়ে উৎসবে সামিল হই। আমার বোনের মৃত্যু হয়েছে, কি করে আমি শোক ভুলে এই উৎসবে কি করে আমি সামিল হব? আজকে যদি আমাদের বোনটা আমাদের সাথে থাকতো, সেও হয়তো আগামী দিনে যে দুর্গা উৎসব আসছে, আগামী দিনে বাঙালির যে বড় উৎসব দুর্গা উৎসব আসছে, সেও বোধহয় সেখানে সামিল হতো এবং সে তার পরিবারকে নিয়ে সামিল হতো। একজন মুখ্যমন্ত্রী তিনি কি করে এই কথা বলতে পারেন? ওনারই কথা ওনার মধ্যে দিয়ে, প্রতিবাদের মধ্যে দিয়ে এই মধ্যমগ্রামের মা বোনেরা আজকে ঢাক বাজিয়ে, শঙ্খধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে ওনার কথা ওনাকেই ফিরিয়ে দিলেন। আমরা উৎসবে সামিল হয়েছি, আমরা উৎসব করব, কিন্তু এই উৎসব হবে প্রতিবাদের। এই উৎসব দুর্গাপুজোর লাইনে যারা দাঁড়াবে তারা এক মিনিট দুর্গাপুজোর লাইনে যারা দাঁড়াবে তারা উই ডিমান্ড জাস্টিস বলে স্লোগান দেবে। যারা রেস্টুরেন্টে খেতে যাবে পরিবারকে নিয়ে, তারা সেখানে গিয়েও এই প্রতিবাদে সামিল হবে। দুর্গাপুজোয় বেরিয়ে, রাস্তায় বেরিয়ে বন্ধুবান্ধবরা প্রতিবাদে সামিল হবে, রাস্তায় ঠাকুর দেখতে দেখতে তারা প্রতিবাদে সামিল হবে। তার জন্য আমরা আজকে এখান থেকে শুরুটা করলাম। আগামী দিনে এই আন্দোলন, এই প্রতিবাদ গোটা রাজ্যে ছড়িয়ে যাবে। এই মুহূর্তে আমাদের একটাই ডিমান্ড, যাতে তিলোত্তমার আসল অপরাধীরা শাস্তি পায়। কেন মুখ্যমন্ত্রী, কেন ওপর মহলের মাথা, কেন আসল অপরাধীদের আড়াল করছে? আমরা চাই আসল অপরাধী ধরা পড়ুক। সন্দীপ ঘোষের মতো লোকেরা যেভাবে দিনের পর দিন রাজ্যের হসপিটালগুলোতে দুর্নীতি করে এসছে, এই দুর্নীতির আসল মাথা কে? আমরা চাই সামনে আসুক। সন্দীপ ঘোষেরা কি দুর্নীতি করেছে? শুধুমাত্র ধর্ষক না, সন্দীপ ঘোষেরা যারা এই পরিকল্পনা করেছে তাদের সকলকে আমরা ধরতে চাই। ওনার কথা আমার কথা একই। সন্দীপ ঘোষেরা শুধুমাত্র খুনি না, শুধুমাত্র ধর্ষক না, সকলে যারা এই